হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে মূলত এই ভিডিওটা করা একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। বেশ কিছুবার আমাকে আমার এক বন্ধু প্রশ্ন করছে যে তার প্রিয়জন তার সাথে কথা বলে দুদিন, তারপর আবার সেই মানুষটা তাকে ইগনোর করতে শুরু করে, তাকে অবহেলা করতে শুরু করে, তার মেসেজের রিপ্লাই দেয় না, তার কলের উত্তর দেয় না, এমনকি সে দেখাও পর্যন্ত করতে আসে না। এমন অবস্থাতে সেই বন্ধু পড়ে আছে, আর এখন সেই মানুষটার মনে হচ্ছে এখন আমি কি করব। সে বারবার আমার সাথে এমন করছে। তো আজকে আমি তোমাদের সকলের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কারণ একটাই, সেটা হলো তোমরাও এই প্রবলেমের মধ্যে কোথাও না কোথাও জড়িয়ে রয়েছো। বুঝতে পারলে? ভিডিওটা পুরো দেখবে, কেন এই মানুষটা এরকম করছে আর কি এখন করা উচিত সেটা ভালো মতন বুঝে নাও, না হলে প্রবলেম পড়তে হবে। চলো শুরু করছি আজকের মেন ভিডিও। যদি মনে হয় আজকের ভিডিও দেখে তোমাদের একটুও ভালো লেগেছে, ভিডিওটাকে দেখার সাথে সাথে প্লিজ লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু হেল্প করে দাও। ফার্স্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটা তোমার সাথে দুদিন ভালো মতন কথা বলছে, তারপর থেকে আবার কিছুদিন কথা বলা বন্ধ করছে, তারপর আর হয়তো 2-4 দিন ভালো মতন কথা বলছে, আবার হয়তো কোথাও গায়েব হয়ে যাচ্ছে, এই বিষয়টা সেই মানুষটা কেন করছে ভালো মতন বোঝো। যেই মানুষটা তোমার সাথে কথা বলছে সেই মানুষটার প্রায়োরিটির লিস্টে যদি তুমি 1 নম্বরে থাকো, সেই মানুষটা কোনো সময় তোমাকে হাতছাড়া করবে না বা তোমাকে কোনো সময় দূরে যেতে দেবে না, এটা বুঝতে হবে। এবার সেই মানুষটা তোমাকে হাতছাড়া করছে মানে দুদিন কথা বলছে, ইন্টারেস্ট ফুরিয়ে যাচ্ছে, আবার সেই মানুষটা কোথাও হারিয়ে যাচ্ছে, আবার তার ইচ্ছা হলে তোমার কাছে আসছে, তোমার সাথে সময় দিচ্ছে, এক্সেট্রা যা খুশি করছে। তো বিশেষত ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হলো সেই মানুষটা তোমাকে জাস্ট ইউজ করছে, ব্যবহার করছে। ওর ইচ্ছা হলে তোমাকে রাখছে, ওর ইচ্ছা না হলে তোমাকে ফেলে দিচ্ছে। তোমার কি হলো, তোমার কি বিপদ হলো, তুমি ভালো আছো মন্দ আছো, তাতে তার কোনো যায় আসছে না। তার যখন তোমাকে দরকার, হয়তো সেই মানুষটার কথা বলার কেউ নেই, সেই সময় ওকে সঙ্গ দেওয়ার কেউ নেই, সেই সময় তোমাকে দরকার, তখনও তোমাকে মেসেজ করছে বা তোমাকে কল করছে, এই কেমন আছো, কি করছো বলো, এই। বা তার তোমার থেকে কিছু চাওয়ার আছে, বা তোমার থেকে কিছু পাওয়ার আছে। বুঝতে পারলে? সেই জন্য কিন্তু ও তোমাকে ইউজ করছে, এক কথায় বলতে গেলে। যখন সেটা তার মিটে যাচ্ছে, তখন সেই মানুষটাও আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, কারণ ওর অন্যদিকে একটা সেকেন্ড অপশান আছে, বা সেকেন্ড থার্ড ফোর্থ যে কোনো অপশান থাকতেই পারে, আছে, যার কারণে সেই মানুষটা আজ তোমার সাথে থাকছে, কাল দূরে চলে যাচ্ছে। এই সময়টাতে তোমার কি করা উচিত? দেখো, ফার্স্ট অফ অল তোমাকে একটা দিক নির্ণয় করতে হবে। আমি যেই মানুষটার সাথে রয়েছি বা আমি যেই মানুষটার সাথে থাকবো, সেই মানুষটিকে আমি বিবেচনা করব। সে যখন তখন আমাকে ইউজ করতে পারে না, আমি কোনো বস্তু নই, আমি একটা হিউম্যান বিং। আমারও ভালোবাসা আছে, আমারও মন আছে, আমারও দুঃখ কষ্ট আছে। সে বারবার আসবে, আমার সুখের জীবনটাকে তছনছ করে দিয়ে আবার চলে যাবে, এটা তো হতে পারে না। তাই কি না? আমি ঠিক বললাম কিনা বলো? এই বিষয়টাকে তোমাকে বিবেচনা করতে হবে। তুমি যদি ওকে ইউজ করতে দাও, বারবার ইউজ করবে, বারবার তোমার মনটাকে নিয়ে, শরীরটাকে নিয়ে, তোমার টাকা পয়সাকে নিয়ে হয়তো ছিনিমিনি খেলবে, আবার তার মন হয়ে যাবে, সে চলে যাবে। তুমি যদি এই মানুষটার সাথে একটা ভালো কোনো আহ, দূরবর্তী রিলেশনের কথা ভাবো, যে অনেক দিন ধরে আমি রিলেশনটা করব বা তার সাথে আমি কোনো একটা শুভ পরিণতির কথা ভাবছি, কোনো সময় পসিবল হবে না। একটা সময় পর দেখবে সে ছিটকে কোথায় চলে গেছে, তুমি তাকে খুঁজে পাচ্ছ না। আফটার অল কি হবে, তোমার নিজের জীবনটা নষ্ট হয়ে যাবে। এবার আমার কথা একটাই, যে তুমি তোমার জীবনটাকে কোথায় দাঁড় করাবে সেটা তোমার উপর ডিপেন্ড করবে, মানুষের উপর তো ডিপেন্ড করবে না, তাই কি না? এবার সেখানটাতে একটা ফুল স্টপ দাও, নিয়ে এবার একটা বিবেচনায় আসো, যে আমি কি করতে চাই বা আমি কি করব, সেটা আমি ডিসাইড করব, সে নয়। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, একটা জিনিস ভেবে দেখো,
যেই মানুষটা তোমাকে নিয়ে ছিনিমিনি খেলছে, যেই মানুষটা তোমাকে ব্যবহার করছে, যেই মানুষটা তোমার সাথে দুদিন ইচ্ছা মতো কথা বলছে, দুদিন ইচ্ছা মতো সময় কাটাচ্ছে, তারপর তার ইচ্ছা ফুরিয়ে যাচ্ছে, সে চলে যাচ্ছে। এবার সেই যে মানুষটা যখন চলে যাচ্ছে তাকে তুমি বারবার মেসেজ করছো, বারবার চেস করছো, বারবার সেই মানুষটাকে কল করার চেষ্টা করছো, সেই মানুষটাকে বারবার ব্যস্ত রাখার চেষ্টা করছো নিজের মেসেজ, কল বা নিজের নানান রকম অ্যাপিয়ারেন্স দিয়ে। তো এই বিষয়টাতে তুমি নিজের যে গুরুত্বটা, তুমি একটা অ্যাজ এ হিউম্যান বিংস কতটা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, সেইটাকেই ভুলে যাচ্ছ। তার কাছে তোমার গুরুত্ব বা তোমার দরকারটা কতটা, সেইটাকেই নষ্ট করে ফেলছো। সেই মানুষটা একসময় ভেবে নিচ্ছে কি যে আমি ওকে যখন খুশি, যখন ইচ্ছা হবে তখন আমি ওকে যেমনভাবে খুশি ইউজ করতে পারবো। কারণ ওর নিজস্ব কোনো সত্তা নেই, নিজস্ব কোনো ধারাবাহিকতা নেই, নিজস্ব কোনো কাজ নেই, নিজস্ব কোনো মাইন্ডসেট নেই। ও আমার মতন করেই চলবে, আমি যখন ইচ্ছা হবে তখন আমি ওকে নিয়ে যা খুশি তাই করবো, কিচ্ছু বলবে না। এই যে ভাবনা চিন্তাটা ও গড়ে তুলেছে বা যে ভাবনা চিন্তাটা ওর মাথায় এনে রেখেছে, এই ভাবনা চিন্তাটা যতক্ষণ না ওর মাথা থেকে যাবে বা তুমি যাওয়াতে পারবে ততক্ষণ কিন্তু কিছু হবে না। কারণ ও বারবার বারংবার তোমাকে আঘাত করবে এইভাবে। কারণ ও বুঝে গেছে তুমি কোথায় কমজোরি আছো, তুমি কোথায় কমজোরি আছো তুমি ভালো মতন জানো। তোমার কমজোর দিক একটাই, আর সেই একটা দিক হলো সেই মানুষটা। তুমি ওকে ছাড়া কিছু বোঝো না। ওর জন্য তুমি সব কিছু করছো, ওর জন্য তুমি পারলে চারটা ওকে এনে দিতে পারলে তুমি বাঁচো, যে তারপরেও যদি ও থাকে তোমার সাথে। কিন্তু না, তুমি এই জিনিসগুলো যত করবে তত কিন্তু সেই মানুষটা তোমার সাথে ওই রকমটাই করবে। তাই আজ থেকেই চেস করা বন্ধ করে দাও, একটা 48 ঘন্টার রুলস ফলো করো। ও যদি 48 ঘন্টায় তোমাকে মেসেজ না করে, তুমিও 48 ঘন্টা ওকে মেসেজ করবে না। এটা বুঝতে হবে। আমি ততক্ষণ ওকে মেসেজ করবো না বা ততক্ষণ ওকে কল করবো না যতক্ষণ না ও আমাকে নিজে থেকে করছে। বুঝতে পারলে? এইরকম করতে হবে। ও দুদিন তোমাকে ইউজ করলো, তারপর থেকে ও ব্যস্ত হয়ে গেল, আবার ইচ্ছা মতন যেদিন খুশি আসলো তুমি আবার অ্যাকসেপ্ট করে নিলে। এটা হতে পারে না। দিনের পর দিন যদি এরকম থাকতে হয় বা এরকম ভাবে চলতে থাকে, তাহলে তুমিও ভেঙে পড়বে, তোমার মানসিকতাও ভেঙে পড়বে, তোমার মাইন্ডসেটটাও নষ্ট হয়ে যাবে। তো আমি বলবো যে এই সব দিক থেকে বেরাতে হবে, বেরিয়ে নিজেকে একটা এমন জায়গায় দাঁড় করাতে হবে যেখানে কেউ তোমাকে ভাঙতে পারবে না, বা কেউ তোমাকে যদি অবহেলাও করে তোমার কিছু গায়ে লাগবে না। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, এই বিষয়গুলো যদি তোমার সাথে দিনের পর দিন ঘটছে, এবার আমার মনে হয় কি যে তোমাকে একবার ওকে স্পষ্ট করে বলা উচিত। একদম সুস্পষ্ট করে বলো, দেখো সম্পর্ক চালানোর হয় কিন্তু স্পষ্ট করে চালাও। এই যে 2 দিন কথা বলছো তারপর ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, কোথায় হাওয়া যাচ্ছে তোমার খোঁজ পাচ্ছি না কিছু, এইভাবে বস চলতে পারে না। সম্পর্ক করছো, ভালোবাসা দেখাচ্ছ, সম্পর্কে ভালোবাসছো, ভালোবাসা নিচ্ছ, তো ভাই সামনাসামনি স্পষ্টভাবে থাকো। আজ আছো কাল নেই, আমি কার সাথে সম্পর্কে থাকবো? তোমার জন্য হা করে বসে রয়েছে, তুমি 1 সপ্তাহ পর আসছো আবার আমাকে ভালোবাসা দেখাচ্ছ। এইটা তো ভালোবাসা নয়। ভালোবাসা দেখাতে হলে সুস্পষ্ট ভালোবাসা দেখাও। আমি কোনো প্রতারণা চাই না। আজ আছি কাল নেই, কেন? যদি আছি তো ভালো সময়েও আছি, যদি না থাকি ভালো সময়েও নেই। আমি ভালো সময় আছি, খারাপ সময় আমি গায়েব হয়ে গেলাম, না। এরকম সম্পর্ক আমি চাই না। এটা কোনো রকমের দৃঢ়ভাবে তার থেকে ছিনিয়ে নেওয়া, এটা না। তোমার কাছে একটা দৃঢ় প্রত্যাশা হবে এটা, যে তুমি দৃঢ়ভাবে প্রতিজ্ঞ যে না, আমার দেখো সম্পর্ক থাকলে আমার সম্পর্কের মতন করে রাখতে হবে, না তো আমার সম্পর্ক দরকার নেই। পরিষ্কার, আমি একদম র ভাষায় বলছি বন্ধু, যে এইরকম ভাবে তোমাকে 2 দিন করে সম্পর্কে আনছে, তারপর নিজের ইচ্ছাটা ফুরিয়ে গেলে 2 দিন চলে যাচ্ছে, তারপর আবার আসছে। এইরকম ভাবে তুমি কতটা দিন সাফার করবে, এটা বোঝো। তাই তাকে দৃঢ়ভাবে বল, দেখ ভাই, বা
দেখো আমি সম্পর্ক এরমভাবে চাই, যদি তোমার পসিবল হয় তুমি থাকো, না থাকার হয় পুরোপুরি চলে যাও। দুদিন এসে আমার সম্পর্কটাকে নষ্ট করো না। আমার মন আছে, আমার ভালোবাসার দাম আছে, আমি এমনভাবে সম্পর্ক চাই না। পরিষ্কার। লাস্ট পয়েন্টে একটাই কথা বলবো, দেখো এইরকম যখন একটা সিচুয়েশন, এইরকম যখন সম্পর্কটা তৈরি হয়ে গেছে, সেই মানুষটা তোমাকে নিয়ে খেলছে, তোমাকে ইউজ করছে, বারবার আসছে বারবার যাচ্ছে, এই সময় তোমার কি করা উচিত? তোমার বন্ধু বান্ধবের যে সার্কেলটা, এটাকে শক্ত করে তোলা উচিত, যাতে করে সেই মানুষটা আসলো চাই গেল, তাতে আমার কিছু যায় আসলো না। সে আসছে, তাকে আসলে তার মতন করে ট্রিট করলে ব্যাস, দুদিন পরে এসে ফুটে যাবে, তুমি ভালো মতন জানো, যাক। কিন্তু তোমার বন্ধুদের মহলটা তোমার ফিট করে রাখতে হবে, যাতে কি ওই মানুষটা চলে যাওয়ার পর তোমার কষ্ট না, ওই মানুষের যখন ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে তখন তুমি একা না হয়ে যাও। কারণ একাকিত্ব যখন হবে তুমি তখন কিন্তু সেই একাকিত্বটাকে সহ্য করতে পারবে না, সেই একাকিত্বতে তোমার কষ্ট বাড়বে, দুঃখ বাড়বে, তোমার হতাশা বাড়বে। সেই জন্য নিজের বন্ধুদের মহলটাকে স্ট্রং করো, যাতে তুমি সম্পর্কে আছো সেটা তারা জানে, আর সেই সম্পর্কে থেকে তুমি তাদের সাথে সময় কাটাচ্ছ এটাও তারা ভালো মতন বোঝে, যাতে করে সেই মানুষটা যখন আসবে যাবে তখন তোমার কষ্টটা না হয়। তোমাকে আস্তে আস্তে এই বিষয়টা থেকে বেরাতে হবে, কারণ তুমি ওদিকে মন দিয়ে ফেলেছো, ভালোবেসে ফেলেছো, সম্পর্কে এন্টার করে ফেলেছো এমনভাবে যেখান থেকে তুমি বেরাতে পারছো না। তাই বন্ধুদের দিকে যদি সময়টা ব্যয় করতে থাকো, তাহলে দেখবে ওই মানুষটার জন্য কষ্টটা কম হবে। আস্তে 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 ওই মানুষটা ছেড়ে দিয়ে চলে যেতে পারবে। আর যখন পুরোপুরি ছেড়ে দিয়ে যাবে তখন তোমার কষ্ট হবে না, দুঃখও হবে না। বুঝতে পারলে তো? এইরকম ভাবে স্টেপ বাই স্টেপ তোমাকে এগাতে হবে, নয়তো দিনের পর দিন তোমাকেও খেয়ে ফেলছে, নষ্ট করে ফেলছে, শেষ করে ফেলছে। এটা হতে দেওয়া যায় না। এরকম ভাবে দিনের পর দিন চলতে থাকলে না তুমি থাকবে, না তোমার মন থাকবে, না তোমার শরীর থাকবে, না তুমি আর কাউকে ভালোবাসার মতন যোগ্যতা রাখতে পারবে। এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, বোঝানোর ব্যাপার ছিল, বুঝিয়ে দিলাম। যদি বুঝে থাকো প্লিজ, যদি ভিডিওটা দেখে থাকো, ভিডিওটিকে লাইক করো আর কমেন্ট করে জানিও যে তোমার ভিডিওটা কেমন লাগলো। আজ এ পর্যন্তই থাক, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।